আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনতেছেন, মাহে রমজানের যে দিনগুলো আস্তে আস্তে আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। কাজেই আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম মানুষের দায়িত্ব পড়বে বুনিয়াল ইসলাম ও খামসিন শাহাদাতিন আল্লাহ, ঈমান আনার পরে তাকে, একজন মুমিনকে ঈমান আনার পরে দায়িত্ব হবে তার উপরে সালাতকে প্রতিষ্ঠিত করা, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করা, ওয়া তুসুমু রমাদান, রমজান মাস যদি আসে তাহলে সিয়াম পালন করা, ওয়া তুহাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যদি তার কাছে অর্থ সম্পদ থাকে তাহলে অর্থ অনুযায়ী সে যাতায়াতের ব্যবস্থা থাকে তাহলে যেন সে হজ আদায় করে। কাজে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সিয়াম, সিয়াম তো চতুর্থ রুকন, এটা হচ্ছে সিয়ামের চতুর্থ রুকন। হুকুম যদি আমরা আদায় করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে। কেননা এটি মহান একটি হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলেন, যে হুকুম আমাদেরকে যদি আমরা পালন করতে পারি, সেই হুকুম যদি আমরা অমান্য করি, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সওয়াবের আশায় নেকির উদ্দেশ্যে, হ্যাঁ, ইখলাসের সাথে যে ব্যক্তি সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহে রমজানের সিয়াম যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দেয়। আল্লাহুম্মা আমিন।